বিরতির পর এবারে চলে যাব পশ্চিমবঙ্গের দিকে। পৌর আধিকারিকের 1,80,000 টাকা চুরির ঘটনায় থানায় সাংবাদিক বৈঠক জেলা পুলিশের। শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের 1,80,000 টাকা উদ্ধারের লক্ষ্য নিয়ে বিশেষ তদন্তে নামে পুলিশ। চুরি হয়ে যাওয়ার 6 দিনের মাথায় সুদূর বিহার থেকে মূল অভিযুক্ত গণেশ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর অভিযুক্তকে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে পুলিশ এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়ে শুরু করে তদন্ত। এবং কি বলছেন পুলিশ শুনবো। বিভিন্ন মহিলা পুরুষ বেশের যাই হোক, যেভাবে হোক ঘটনাগুলো ছিনতাইয়ের ঘটনা আমাদের সামনে আসছিল। তো এই নিয়ে পুলিশ, রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানাকে বিশেষভাবে অ্যালার্ট করা হয়। তো এই রকমভাবে একই রকম 20 তারিখ, গত মাসের মে মাসের 20 তারিখ শান্তিপুরে পটেশ্বরী লেন যেখানে বাসিন্দা আছে আপনার উত্তম প্রামাণিক, তো উনি বিশেষত ওই আপনার মিউনিসিপ্যালিটিরই কর্মচারী আছেন। তো ওই দিন ব্যাংক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মোটর স্কুটি আছে, স্কুটির ডিকিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান। তারপর যখন ফিরে আসেন এসে দেখে ওনার হচ্ছে ডিকি থেকে টাকাটা কেউ বের করে নিচ্ছে। ব্যাংক থেকে টাকাটা 1,80,000 টাকা তুলেছিল। তো এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয়। যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, সুপিরিয়র অফিসার, তারা প্রত্যেকে এই বিষয়টা আলাদাভাবে তদন্তের জন্য সবাই নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে গণেশ যাদব, বিহারের কাটিহার রাউতাড়া অঞ্চল থেকে। আমাদের আয়ও আছে রঞ্জিত, শান্তিপুরের অত্যন্ত দক্ষতার সঙ্গে, এবং সিআই সাহেব আছেন। এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে বিহারের কাটিহার থেকে ওকে অ্যারেস্ট করে আনা হয়। এরপর আমরা গতকালই ওকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম। তো সেখান থেকে লার্নেড জাজ স্যার ওকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। তদন্ত এখন চলছে এবং যে সমস্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এই কেসের সংক্রান্ত তথ্য এবং কিছু আলামত আমরা এই অভিযুক্তর কাছ থেকে আমরা উদ্ধার করেছি। তদন্ত এই পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অঞ্জন শুকুল। কি অবস্থা রয়েছে বর্তমানে শান্তিপুরে, কিরকম আবহাওয়া বইছে এই বিষয়টিকে কেন্দ্র করে? দেখো, শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের 1,80,000 টাকা উদ্ধারের লক্ষ্য নিয়ে বিশেষ তদন্তের নামে পুলিশ। চুরি হয়ে যাওয়ার 6 দিনের মাথায় বিহার থেকে মূল অভিযুক্ত গণেশ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। এরপর অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আর পুলিশ অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়ে শুরু করে তদন্ত। গত মাসের 20 তারিখে শান্তি পৌরসভার ভিতর থেকে এক পৌর আধিকারিকের এক স্কুটির গাড়ি থেকে 1,80,000 টাকা চুরি করে নেয় দুষ্কৃতীরা। চুরি করার দৃশ্য কিন্তু সিসিটিভিতে ধরা পড়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। এরপর 6 দিনের মাথায় বিহারে হদিশ পেলে অভিযুক্তের শান্তিপুর থানার পুলিশের একটি বিশেষ টিম বিহারে পৌঁছায় এবং অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসে। এই ঘটনায় শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। আজকে তিনি জানান যে শান্তিপুর পৌরসভার ভেতরে যে চুরির ঘটনা ঘটেছিল তার জন্য পুলিশ নিরলস পরিশ্রম করে সেই আসামি অভিযুক্তকে গ্রেফতার করেছে। এখন প্রশ্ন যে দিনের বেলায় এইরকম পৌরসভার ভেতর থেকে বিহার থেকে এসে এই যে টাকা নিয়ে চলে গেল স্কুটি গাড়ি থেকে, কি করেছে জানলো? লোকাল লোক নিশ্চয় আছে। শুধু তাই না, বিরোধীরা বলছে, এটাও বলছে যে পৌরসভার মধ্যে কোনো আধিকারিক কিন্তু যুক্ত আছে, না হলে কি করে জানলো সেই গাড়িতে ব্যাংকে টাকা তুলতে গিয়েছে, টাকা তুলে নিয়ে আসার পর তার গাড়িতে রেখে দিয়েছে? এটা কিন্তু তদন্ত করে দেখার প্রয়োজন। কারণ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং একে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে পুলিশ এর সাথে কারা কারা যুক্ত ছিল, তাদেরকেও গ্রেপ্তার করা হবে। আর সবচেয়ে মজার ব্যাপার, অভিযুক্তকে গ্রেপ্তার করার পর
আধিকারিককে জানতে চেয়েছিলাম যে এই মানে টাকাটা উদ্ধার হয়েছে কি, তিনি কিন্তু সুকৌশলে কিন্তু এড়িয়ে গেছেন। তিনি বলছেন যেহেতু ব্যাপক টাকার অঙ্কটা 1,80,000 টাকা, এই জন্য এত বিপুল টাকা, সেই জন্য এখনো পর্যন্ত উদ্ধারের বিষয়ে কিছু বলেনি। তবে তিনি বলেছেন আমরা সব রকম প্রক্রিয়া করব এবং যারা এর সাথে এলাকায় যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করব, এইটা জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ দিন দুপুর বেলা পৌর আধিকারিকের 1,80,000 টাকা চুরি হওয়া কিন্তু মুখের কথা নয় এবং কান টানলেই মাথা আসে। এই ব্যক্তির কাছে কিভাবে তথ্য রয়েছে যে এই গাড়িটি অর্থাৎ এই স্কুটিটি এই স্কুটিটি গেছিল টাকা তোলার জন্য এবং পুলিশের কাছে জানতে চাওয়ার পরেও কিন্তু তিনি সুকৌশলে ব্যাপারটি এড়িয়ে গেছেন যে অপরাধীকে ধরতে পারলেও কতখানি টাকাটা উদ্ধার করা গেছে। এবারে টাকাটা উদ্ধার করা গেছে কিনা এবং এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছেন সেই প্রশ্নই কিন্তু রয়েছে জনগণের মনে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।